নমস্কার বন্ধুরা। আগস্টে বা সেপ্টেম্বরের প্রথম দিকে তিনটে চাকরির অফার লেটার ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন আমাদের ত্রিপুরা সরকার। তো সম্ভাবনা রয়েছে কি এই সেপ্টেম্বরের মধ্যে তোমাদের এই যে ভ্যাকেন্সিগুলো আছে সেগুলো ছেড়ে দেবে। তো আজকের আমাদের ভিডিওর মধ্যে আমরা জেনে নেব যে কোন কোন চাকরির অফার লেটারগুলো ছাড়বে, কবে নাগাদ ছাড়ার সম্ভাবনা রয়েছে এবং কারা কারা এটার মধ্যে চাকরি পেতে পারে। তো বিস্তারিত জেনে নেবো আজকের এই ভিডিওর মধ্যে। তো তোমরা আমাদের সাথে ভিডিওটাতে থাকো। আমরা সবাই জানি যে পঞ্চায়েত ইলেকশন যেটা ছিল সেটা ইতিমধ্যে আমাদের শেষ হয়েছে, 12 তারিখ রেজাল্ট ঘোষণা হয়েছে। তো এখন পঞ্চায়েত ইলেকশনের জন্য দেখা যাচ্ছিল কি বহু ধরনের যে এক্সামিনেশনগুলো আছে বা আগে যে 2022-21-এর যে এক্সামগুলো হয়েছিল বা যে রিক্রুটমেন্টগুলো হয়েছিল সেগুলো পেন্ডিং পড়ে আছে। তো একটা খুশির আভাস পাওয়া যাচ্ছে কি যে আমাদের ত্রিপুরা রাজ্যে বেকাররা যারা এতদিন ধরে প্রত্যাশিতভাবে চেয়ে আছেন যে অফার লেটারগুলো কবে ছাড়া হবে, তো ইতিমধ্যেই কিন্তু এগুলো ছেড়ে দেওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তো কোন কোন এক্সামের মধ্যে মানে রেজাল্টগুলো দিতে পারে দেখো। জেআরবিটি গ্রুপ ডির যে রেজাল্ট আছে সেটা এর মধ্যে পাবলিশ হয়ে যেতে পারে। এরপর টেট 1-2 যেটা আছে সেটার মধ্যে 361 জন এর মতো একটা ভ্যাকেন্সি এখানের মধ্যে ছাড়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও যে স্পেশাল এক্সিকিউটিভ, যেটার ব্যাপারে আমাদের ম্যাক্সিমাম ভিডিওর মধ্যে কমেন্ট সেকশনে কিন্তু কমেন্ট আছে যে স্যার স্পেশাল এক্সিকিউটিভটা কবে ছাড়া হবে বা কবে নাগাদ সেটা হবে। ঠিক আছে, তো এখন বিষয় হলো কি যে স্পেশাল এক্সিকিউটিভের যে অফার লেটারটা আছে সেটাও কিন্তু ছাড়ার একটা সম্ভাবনা রয়েছে, কারণ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী পঞ্চায়েত ইলেকশনের আগেই একটা বক্তব্যে উনি বলেছিলেন যে পঞ্চায়েত ইলেকশনের পর কিন্তু আমাদের এই যে ভ্যাকেন্সিগুলো আছে, যে ভ্যাকেন্সিগুলোর জন্য আমাদের ত্রিপুরা রাজ্যে বেকাররা অনেকদিন ধরে প্রতীক্ষা করছে, এছাড়াও বিভিন্ন সময় বিভিন্ন ধরনের জমায়েত বা বিভিন্ন ধরনের ডেপুটেশন দেওয়ার জন্য চেষ্টা করছে, তো সেগুলো কিন্তু আর বেশি ডিলে করা চলবে না। তো এর মধ্যে এগুলো কিন্তু কাজ শুরু হয়ে যাওয়ার কথা। তো পঞ্চায়েত ইলেকশন যেহেতু শেষ হয়েছে, এখন তোমাদের এই যে বিভিন্ন চাকরিগুলো যেগুলো এখনও পর্যন্ত ছাড়া হয়নি সেই বিষয়গুলো নিয়ে সরকার কিন্তু এই আগামী দিনে কিছু সিদ্ধান্ত নিতে চলছে। তো আমাদের এখন যে জেআরবিটি বা টেট 1, টেট 2 এবং স্পেশাল এক্সিকিউটিভ এগুলো মিলে প্রায় আমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যে 9 থেকে 10 হাজার চাকরি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তো যারাই আগে এই এক্সামগুলো দিয়েছিল তারা কিন্তু মোটামুটি একটা আশা রাখতে পারো যে এর মধ্যেই তোমরা যে চাকরির শর্ট লিস্টেড যে ক্যান্ডিডেটরা আছে তাদের যে লিস্টটা আছে সেটা পেয়ে যাবে এবং সম্ভাবনা আছে কি দুর্গাপূজার আগে কিন্তু তোমাদের যে পোস্টিংগুলো আছে সেগুলো হয়ে যাওয়ার। তো দেখা যাক এখন আমাদের যে সোর্স আছে সেই সোর্স অনুসারে আমরা যতটুকু ইনফরমেশন পেয়েছি সেই অনুসারে তোমাদের ইনফরমেশনটা দেওয়ার জন্য চেষ্টা করছি। কিন্তু সরকারের সিদ্ধান্ত তোমরা জানো, এটার মধ্যে কোনো যে এক্সামগুলো বা যেই চাকরিগুলো ছাড়ার কথা আছে সেগুলোর মধ্যে হয়তো বা তাদের কোনো কারণবশত যদি একটু ডিলে হয় সেটাও দেখার বিষয় আছে আমাদের এখানে, কিন্তু সম্ভাবনা রয়েছে এর মধ্যে ছেড়ে দেওয়ার পূজার আগে তোমাদের কিন্তু পোস্টিংটা পেয়ে যাওয়ার জন্য। ঠিক আছে, ত্রিপুরা পুলিশ কনস্টেবলের যে রেজাল্টটা ছিল সেটা এর মধ্যে কিন্তু তোমার ছেড়ে দেওয়ার কথা। যারা যারা তোমরা পুলিশ কনস্টেবলের মধ্যে অ্যাপ্লাই করেছিলে, তো সেটা কিন্তু সেপ্টেম্বরের 3rd বা 4th উইক যেটা আছে সেটা ছেড়ে দেওয়ার কথা আছে। এবং তোমাদের যেটা ভিউ আছে সেটা হতে হতে কিন্তু দুর্গাপূজা পরেই হবে, যেটা সম্ভাবনা দেখা যাচ্ছে। দুর্গাপূজার আগে কোনোভাবে হওয়ার সম্ভাবনা নেই। আর বিশেষ করে দুর্গাপুজোর কথাও আমরা বলতে পারি না, আরও একটু ডিলে হওয়ার সম্ভাবনা রয়েছে, কেননা সামনে আমাদের যে ভিসি ইলেকশন আছে, এডিসি ইলেকশন আছে, সেটা ডিসেম্বরে হবে। তো ডিসেম্বরে যেহেতু আমাদের ইলেকশনটা হচ্ছে, তো কতটুকু পরিমাণে আমার ইন্টারভিউটা কন্ডাক্ট হবে দুর্গাপুজোর পর, তো কতদিন লাগবে সেটা কিন্তু এখনও বলা যাচ্ছে না, এটা মেবি নেক্সট ইয়ারে চলে যেতে পারে। ঠিক আছে, কিন্তু স্পেশাল এক্সিকিউটিভের বিষয়টা যদি আমি বলতে চাই, তো স্পেশাল এক্সিকিউটিভ কিন্তু দুর্গাপূজার আগে ছাড়ারই সম্ভাবনা অনেকটা বেশি। কারণ কিছুদিন আগে একটা রিপোর্ট পাবলিশ হয়েছিল আমাদের পুলিশ ডিপার্টমেন্টে, কিন্তু দেখা যাচ্ছে কি জানো যে যে রেগুলার যে মানে স্টাফগুলো আছে আর কি, বিভিন্ন স্টাফের তাদের মধ্যে স্কেয়ারসিটি আছে। ঠিক আছে, একটা রিপোর্ট প্রকাশিত হয়েছিল যেটার মধ্যে কোন কোন পোস্টের মধ্যে কতজন করে আমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যে পুলিশের যে কর্মী আছে সেটার ঘাটতি রয়েছে, সেটার মাপকাঠি সেটার মধ্যে দেখানো হয়েছিল। তো দেখা যাচ্ছে কি ওভারঅল আমাদের পুলিশ ডিপার্টমেন্টের মধ্যে 1/3 যে ভ্যাকেন্সিগুলো আছে, মানে 1/3 ভ্যাকেন্সি এখন প্রেজেন্ট আছে এবং 2/3 যে ভ্যাকেন্সি আছে সেগুলো কিন্তু এখনও খালি। তো এর মধ্যে কিন্তু সামনে পুজো আসছে বা ইলেকশনের বিষয়টাও আছে। তো তখন কিন্তু কি হয়ে যাবে, আমাদের এই যে বাকি যে শূন্যপদগুলো আছে সেগুলো রিক্রুট হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এখন যদি জেল পুলিশের কথা বলতে যাই, তো জেল পুলিশ তো আজকে 2 বছর হলো নোটিফিকেশন বের হয়েছে। ঠিক আছে, তাদের ফিজিক্যালটা হয়ে গেছে। তো কিন্তু তাদের কিন্তু এখনও কোনো ধরনের কোনো রিটেন এক্সামের কিন্তু কোনো ধরনের কোনো আপডেট আমরা পাচ্ছি না। ঠিক আছে, গভর্নমেন্ট ডিপার্টমেন্ট থেকেও কিন্তু যে পুলিশ ডিপার্টমেন্ট আছে সেখান থেকেও কিন্তু কোনো ধরনের কোনো আপডেট পাওয়া যাচ্ছে না যে জেল পুলিশের কী হবে। ঠিক আছে, তার মধ্যে আবার শোনা যাচ্ছে কি যে কিছু মেল ক্যান্ডিডেট এবং কিছু ফিমেল ক্যান্ডিডেটের জন্য কিন্তু সেখানের মধ্যে পোস্ট ক্রিয়েট হতে পারে। যদি পোস্ট ক্রিয়েট হয়ে থাকে তাহলে তোমাদের যে প্রসেসিংটা আছে সেটা আরও দেরি হবে, কারণ সম্ভাবনা আছে যে পোস্ট যেগুলো ক্রিয়েট হবে সেগুলোর জন্য আবার নোটিফিকেশন বের হবে। বের হওয়ার পর তাদের যে ফিজিক্যালটা আছে সেটা কন্ডাক্ট হওয়ার পর যে রিটেন এক্সামিনেশন আছে সবাই মেবি একসাথে হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। যদি একসাথে ওরা সব কিছু করতে যায় তাহলে কিন্তু এখানের মধ্যে তোমাদের যারা আগে ফিজিক্যাল ভেরিফিকেশন হয়ে গেছে, ঠিক আছে, ফিজিক্যাল টেস্টটা হয়ে গেছে, তারা কিন্তু অনেকটা ডিলে সেই জায়গার মধ্যে হয়ে যেতে পারে। ঠিক আছে, তো তারপরেও এখানের মধ্যে গভর্নমেন্টের বিষয় থেকে যদি বলতে যাই, তোমরা কি করেছিলে
গত মাসের 15/7/2024 মধ্যে তোমরা কিন্তু ডেপুটেশন দিয়েছিলে, ঠিক আছে? এবং ওই ডেপুটেশনের কিন্তু অনেকটা সাড়া পেয়েছে। তো এটা নিয়ে যে মন্ত্রিমণ্ডল আছে তাদের মাঝখানে কিন্তু বিষয়টা নিয়ে আলোচনা হয়েছে, কারণ অনেক মিডিয়ারা সেই জিনিসটা কভার আপ করেছে। এবং দেখা যাচ্ছে কি তোমরা তোমাদের যারা এই এক্সামের মধ্যে অ্যাপ্লাই করেছে বা এই জেল পুলিশের মধ্যে অ্যাপ্লাই করেছিলে, তো সবাই কিন্তু এই জায়গার মধ্যে একটা ডেপুটেশন বা সবাই নিজেদের যে অপিনিয়ন আছে সেখানের মধ্যে প্রকাশ করেছে, যেগুলো কিন্তু সরকারের কানে গিয়েছে। তো তার জন্য কিন্তু তারা ফার্দার একটা স্টেপ নেওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তো চিন্তার কোনো বিষয় নেই, তোমাদের ইতিমধ্যেই কিন্তু এই যে কিছু না কিছু একটা প্রসেস অবশ্যই দেখা যাবে। আর যেহেতু ইলেকশন আছে সামনে, তো ইলেকশনের জন্য কিন্তু কতটুকু পরিমাণে জব লেটার ছাড়া হবে এখানে যে মানে যে সম্ভাবনা রয়েছে 10,000 মতো ভ্যাকেন্সির, তো সেই 10,000 মতো ভ্যাকেন্সিটা এমনও হতে পারে যদি দেখা যাচ্ছে কি এর মধ্যে যদি দুর্গাপুজোর আগে যদি সেগুলো ভ্যাকেন্সিগুলো না আউট হয়, তাহলে কিন্তু সেগুলো যেতে যেতে আবার নেক্সট ইয়ার চলে যাবে। কারণ ডিসেম্বরে ইলেকশন, যেহেতু ইলেকশন আছে, তো এর মধ্যে কিন্তু ছাড়ার সম্ভাবনা অনেকটা কম আছে। কিন্তু এর আগে কিন্তু দুর্গাপুজোর আগে যদি যে ভ্যাকেন্সিগুলো আছে সেগুলো ছেড়ে দেয়, কিছু হলেও ছেড়ে দেয়, তাহলে কিন্তু মানে তুমি একটা, যদি একটা ডিপার্টমেন্টের মধ্যে ভ্যাকেন্সি ছাড়ে, তাহলে আশা করতে পারো যে বাকি যেগুলো আছে সেগুলোর মধ্যে কিন্তু ছাড়ার একটা সিদ্ধান্ত গভর্নমেন্ট থেকে হয়ে যাবে, ঠিক আছে? তো এটাই ছিল আজকের ভিডিওর মধ্যে বিশেষ কথা, যে আমাদের কাছে যতটুকু ইনফরমেশন আছে আমরা সব কিছু কিন্তু তোমাদের সামনে প্রোভাইড করার জন্য চেষ্টা করি, এবং আমরা অথেন্টিক এবং জেনুইন যে ইনফরমেশন আছে সেগুলো কিন্তু তোমাদের সামনে প্রকাশ করার জন্য চেষ্টা করে থাকি, ঠিক আছে? তো আমাদের সাথে থাকো, কোনো ধরনের কোনো আপডেট থাকলে আমরা অবশ্যই তোমাদের জানিয়ে দেবো, ঠিক আছে? আমাদের টেলিগ্রাম গ্রুপটা জয়েন করে রাখতে পারো, সেখানের মধ্যে আমরা বিভিন্ন ধরনের এক্সামের জন্য বিভিন্ন যে ম্যাটেরিয়ালসগুলো আছে সেগুলো আমরা ফ্রি অফ কস্টে প্রোভাইড করে থাকি, ঠিক আছে? আপাতত, এবং আগামীতে যে এক্সামিনেশনসগুলো আছে সেগুলো ক্লাসেসগুলো সেগুলো সেখানের মধ্যে পেয়ে যাবে। আর বেশি কথা না বলে আজকে ভিডিওটা এখানে শেষ করছি। অনেক অনেক ধন্যবাদ সবাইকে, ভালো থেকো।